গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে লিভিং উইথ হ্যাপিনেসের আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজ আমরা চলে এসেছি বকখালি সি বিচে। আর একদম বিকালের টাইম, এখন সূর্য ডুবছে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, কিন্তু এখানে না চড়া পড়ে গেছে অনেক হিটে। তারপরে এই সমুদ্রটা দেখতে পেলাম। আগের মতন তেমন ঢেউ নেই, ঢেউ অনেক কমে গেছে, কিন্তু তাও বকখালি ঘুরতে এসেছি আর সি বিচে আসবো না সেটা তো হতে পারে না। সেই জন্য এখানে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম। আমি একটুখানি নেমেও গেলাম, কিন্তু বিকালে আর বেশি জলঘাটাও সম্ভব নয়, কারণ এই টাইমে ঠান্ডাও লেগে যাবে। ওই জন্য একটু সমুদ্রের জলে পাটা ভিজিয়ে নিলাম, একটু এদিক ওদিক করলাম, বেশ ভালোও লাগছিল। মনে হচ্ছিল যে আরেকটু নামি। অনেকে দেখলাম বিকেল টাইমে তাও আনন্দের চোটে স্নান করছে, বাচ্চারা খেলা করছে, কেউ জলে নেমে যাচ্ছে। আর দেখো সূর্যটা জলে পড়ছে, এত সুন্দর লাগছে দেখতে। হয়তো অনেকটা হেঁটে সমুদ্রের কাছে এসেছি, কিন্তু এই দৃশ্যটা দেখতে খুব খুব সুন্দর লাগছে। আর বেশ খানিকক্ষণই এখানটাতে থাকলাম, অনেকক্ষণ ধরে ঢেউ দেখছি। ঢেউটা তো অনেক অনেক কমে গেছে। তারপরে এবারে চলে যাব আমরা ফিশ মার্কেটে। চলো দেখা যাক ওখানে কি কি মাছ আছে। মাছ দেখো শুধু, মানে সব ধরনের সামুদ্রিক মাছ এই ফিশ মার্কেটে ভর্তি। চিংড়ি, আরও আমি সব মাছের নাম জানি না, তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাই। চলো মার্কেটটা। जिंदा मछली मंगा दे। इसका लिए जिंदा मछली का ऑक्टोपस अभी मर गया। এখানে যে শুধু মাছের দোকান আছে তা নয়, এখানে সব ধরনের দোকান আছে। আইসক্রিম, চা, ভুট্টা, ফুচকা, পাপড়ি চাট, সব ধরনের দোকান আছে। কিন্তু আমরা ওই সব ছেড়ে মাছেরই আশেপাশে ঘুরঘুর করতে রয়েছি। আর এই দেখুন আজকের বেশ ভালোই ভিড়। এখানটাতে সুকন্যা, বাপ্পা আরও দাঁড়িয়ে আছে, ওরা একটু চারিদিকে দেখে নিল, তারপরে আসবে। তোমাদের একটা মেন জিনিস দেখে, এখানে দেখো এই দুটো অক্টোপাসকে দেখো, কি বড় বড় অক্টোপাস। আমরা না ভাবছিলাম যে অক্টোপাসটা টেস্ট করব, কিন্তু তারপরে আবার ভাবলাম না, খাইনি কোনো দিন, আবার খেলে যদি কোনো অসুবিধা হয়, কারণ সামুদ্রিক মাছে অনেক প্রবলেমও হয়। আর যেহেতু খাইনি ওই জন্য সাহস করে আর এটা খেলাম না। আমরা পমফ্রেট মাছ আর কাঁকড়া এই দুটোকে অর্ডার দিলাম। সব কটা দোকানে দেখো সব ধরনেরই মাছ ভর্তি। এখানটা আমরা অর্ডার দেওয়ার পরে এখানে ওরা কেটে ধুয়ে সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিল। তাও আমরা বলছিলাম আরও ভালো করে ধোয়ার জন্য। তা ওরা বেশ পরিষ্কার করে দিয়েছিল। রান্নাটাও বেশ ভালোই তার মানে করছে দেখলাম। আমাদেরটা কেমন হবে জানি না, অর্ডার তো দিয়ে দিয়েছি, দেখা যাক কেমন হয়। দুটো মহিলা শুধু কাটিং করছে, আর একজনই ওইসব ভাজা কষা এইসবের কাজ একটা লোকই করছে। দেখো এখানটায় উনি সব ভাজা টাজাগুলো তুলছে করছে বলে আমরা এখানটাতে অর্ডার দিয়ে তাও একটু বারবার দেখছিলাম যে ওরা কীভাবে করছে। ওইটুকুনি টাইমের মধ্যে সব কমপ্লিট করে নিচ্ছে ফটফট করে। আমাদের মাছের ভাজাও হয়ে গেছে, আর তারপরে এরা খেয়ে তো বললো খুবই টেস্টি। আমি তো খাওয়ার আগে একটু ভিডিও করছিলাম, আমার খাওয়াটা হয়নি, এবার আমি খাবো। আর তোমরা আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর এর ফুল ভিডিও আমার চ্যানেলে দেখে নিও।